नमस्कार बंधुरा वेलकम टू एसडी यूनिक स्पोर्ट्स। तो बंधुरा এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো যত দিন এগোচ্ছে ততই কিন্তু প্রতিটা আইএসএল এর ম্যাচই দুর্দান্ত ম্যাচ হচ্ছে এবং ইস্ট বেঙ্গলের সামনে কিন্তু একটা বিরাট সুযোগ চলে এসেছে টপ 6 এ কোয়ালিফাই করার। সেই নিয়ে কথা বলবো। বেশ কিছু আজকের দিনে দাঁড়িয়ে ট্রান্সফার আপডেটের খবর বেরিয়ে আসছে, সেই নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা একটুখানি আইএসএল এর ম্যাচ নিয়ে কথা বলি, তো আইএসএল যত শেষের দিকে যাচ্ছে প্রতিটা ম্যাচে কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে, বড় বড় অঘটনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই রকমই কিন্তু কালকে একটা ম্যাচ আমরা দেখতে পেয়েছি। হায়দ্রাবাদ তারা ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল নর্থ ইস্টের সঙ্গে এবং ম্যাচটা 2-2 গোলে ড্র হয়েছে। অনেকেই স্কোর লাইন প্রেডিকশান করেছিলে, অনেকেরই স্কোর লাইন প্রেডিকশান মেলেনি, মাত্র দুজনের মিলেছে। তো তোমরা বলেছিলে যে 2-2 ড্র হবে। এবং যদি পুরো ম্যাচ নিয়ে কথা বলি, পুরো ম্যাচ দুর্দান্ত ম্যাচ হয়েছে এবং হায়দ্রাবাদ অনেক বেটার ফুটবল খেলেছে। একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে হায়দ্রাবাদ যা ফুটবল খেলেছে সত্যি মনে রাখার মতন এবং জোয়াও ভিক্টরের অবশ্যই প্রশংসা করতে হয়। একমাত্র প্লেয়ার বিদেশি প্লেয়ার হিসাবে খেলছে, বাকি সবই বাচ্চা বাচ্চা প্লেয়ার, সেরকম আইএসএল এর এক্সপিরিয়েন্সই নেই। কিন্তু তারা যেভাবে ফুটবলটা খেলেছে ব্রিলিয়ান্ট ফুটবল। ফার্স্ট হাফে আমরা দেখতে পাই পার্থিব গগৈ 32 মিনিটের মাথায় বক্সের বাইরে থেকেই বলতে গেলে একটা ব্রিলিয়ান্ট গোল করেছে। গোলকিপার এগিয়ে এসেছিল সেই জায়গায়, পার্থিব গগৈ খুব ভালো ফিনিশ করেছে এবং 51 মিনিটের মাথায় ওন গোল অ্যালেক্সাজি করে ফেলে। তো 2-0 কিন্তু নর্থ ইস্ট এগিয়ে যায় এবং তারপরই কিন্তু কামব্যাক করতে দেখা যায় হায়দ্রাবাদকে। মাখান ছোটে 70 মিনিটের মাথায় প্রথম গোলটা করে এবং তারপরই 76 মিনিটের মাথায় জোয়াও ভিক্টরের গোলে কিন্তু 2-2 গোলে ম্যাচটা ড্র হয়েছে এবং বেটার ফুটবল খেলেছে নর্থ ইস্টের থেকে অবশ্যই বলতে হয় হায়দ্রাবাদ। এবং হায়দ্রাবাদ যদি ম্যাচটা জিততো তাহলে অবাক হতাম না, যেরকম তারা ফুটবল খেলেছে। তো একটা দুর্দান্ত ম্যাচ হয়েছে এবং আমরা এটাই চাইছিলাম যাতে নর্থ ইস্ট পয়েন্ট নষ্ট করে, তাহলে ইস্ট বেঙ্গলের অনেকটা সুবিধা হবে। কারণ নর্থ ইস্টের সবথেকে ভালো সুযোগ ছিল যে টপ 6 এ কোয়ালিফাই করার, কারণ তারা কম ম্যাচ খেলে তারা ঠিকঠাক জায়গায় একটা ছিল। কিন্তু কালকে তারা ম্যাচ ড্র করার ফলে তারা কিন্তু পয়েন্ট টেবিলের 8 নম্বর পজিশনে রয়ে গেল। 17 ম্যাচে তারা 20 পয়েন্ট পেয়েছে এবং গোল ডিফারেন্স -4। অপরদিকে ইস্ট বেঙ্গল 17 ম্যাচে 18 পয়েন্ট পেয়েছে, গোল ডিফারেন্স +1। গোয়াকে যদি ইস্ট বেঙ্গল হারিয়ে দিতে পারে তো ইস্ট বেঙ্গল কিন্তু 6 নম্বর পজিশনে চলে আসবে আবারও। এবং তারপরে প্রতিটা ম্যাচে যদি ইস্ট বেঙ্গল ভালো ফলাফল করে টপ 6 এ কোয়ালিফাই এখনও করার সুযোগ রয়েছে। এবং যত বেঙ্গালুরু জামশেদপুর নর্থ ইস্ট পয়েন্ট নষ্ট করবে ততই কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য ভালো। তো প্রতিটা ম্যাচ ইস্ট বেঙ্গলকে খুব ভালোভাবে ফুটবল খেলতে হবে এবং যদি ভালো রেজাল্ট হয় তাহলে কিন্তু এই সিজনে টপ 6 এ কোয়ালিফাই ইস্ট বেঙ্গল করতে পারবে, এরকমটাই মনে হচ্ছে। এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটুখানি ট্রান্সফার নিউজের দিকে, তো আজকে মোটামুটি শিবাজিদা বেশ কিছু নিউজ ব্রেক করেছে এবং সেখান থেকেই মোটামুটি জায়গাগুলো বেরিয়ে আসছে। যে প্রথম প্লেয়ার হচ্ছে 23 বছর বয়সী বাঙালি সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার কিয়ান নাসিরি, যাকে কিন্তু আমরা মোহনবাগান সুপার জায়েন্টে দেখছি এবং 31শে মে 2024 কিন্তু তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। তো কিয়ান যথেষ্ট একজন ভালো ফুটবলার, কিন্তু মোহনবাগান দলে এত তারকা ফুটবলার রয়েছে, এত বড় মানের সব স্ট্রাইকার রয়েছে, সেই জায়গায় কিয়ান অনেকটাই গেম টাইম কম পাচ্ছে। এই সিজনে টোটাল 23টা ম্যাচে কিয়ান কিন্তু 3টে গোল 1টা অ্যাসিস্ট করে ফেলেছে, কিন্তু গেম টাইম খুবই কম গেম টাইম পেয়েছে। তো সেক্ষেত্রে কিয়ান অবশ্যই গেম টাইম চাইছে এবং বয়স খুবই কম। পরবর্তী সময় ফিউচার স্ট্রাইকার কিয়ানের মধ্যে সমস্ত গুণই রয়েছে, সেই কারণে কিন্তু কিয়ান মোহনবাগানকে এবার বিদায় জানাতে চলেছে। এই সিজন শেষ হলেই কিন্তু সে চলে যেতে চলেছে চেন্নাইন এফসিতে এবং একটা দীর্ঘমেয়াদী চুক্তি 3 বছরের চুক্তিতে চেন্নাইন এফসিতে সে সই করতে চলেছে। মোটামুটি সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। সামার ট্রান্সফার উইন্ডো ওপেন হলেই কিয়ান মোহনবাগান ছেড়ে চেন্নাইয়ের পথে যেতে চলেছে। শুধু কিয়ান নয়, কিয়ানের পাশাপাশি মোহনবাগান দলের আরও একজন প্লেয়ার, সেও কিন্তু বেশ চেন্নাইয়ের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়ে ফেলেছে। 20 বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার হামতে, যাকে কিন্তু আমরা এর আগে খেলতে দেখেছিলাম ইস্ট বেঙ্গলে, তার পরবর্তী সময় মোহনবাগানেও খেলেছে, কিন্তু ইস্ট বেঙ্গলই সবথেকে বেশি সুযোগ পেত এবং সবথেকে ভালো ফুটবল খেলেছিল। মোহনবাগান দলে একদমই সুযোগ হামতে পায় না, কিন্তু হামতের মধ্যেও কিন্তু বেশ একটা ভালো গুণাবলী আমরা লক্ষ্য করেছি ম্যাচের পর ম্যাচ।
তো হামতেও কিন্তু চেন্নাইতে যেতে পারে এরকম সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু হামতে কত বছরের চুক্তিতে বা তাকে আদেও সাইন করিয়ে ফেলেছে কিনা সেই নিয়ে কিছু জানা যায়নি, কিন্তু হামতের পিছনে আরও দুটো ক্লাব চেষ্টা চালাচ্ছে এটুকু তোমাদের বলতে পারি। পরবর্তী সময় যদি সেই ক্লাবের নাম বেরিয়ে আসে তোমাদের জানিয়ে দেব, আর যদি চেন্নাই সাইন করিয়ে নেয় জানতে পারলে সেটাও তোমাদের জানিয়ে দেব। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটুখানি ইস্ট বেঙ্গলের দিকে, তো ইস্ট বেঙ্গলের সাইড ব্যাকরা কিন্তু খুব একটা ভালো ফুটবল খেলতে পারছে না। অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার মন্দার রাও দেসাইকে নিয়ে আসা হয়েছিল লেফট ব্যাক পজিশনে, কিন্তু মন্দারের কাছ থেকেও ভালো ফুটবল আমরা দেখতে পাচ্ছি না। এছাড়াও মন্দারের নিয়ে যেটা সমস্যা হয় যে মন্দার প্রচণ্ড পরিমাণে ইনজুরিতে ভুগছে, এবং এই সিজনেই কিন্তু সে 23টা ম্যাচে একটা অ্যাসিস্ট করেছে, কিন্তু অনেক গোল মন্দারের জন্য খেতে হয়েছে ইস্টবেঙ্গলকে। এবং এক বছরই চুক্তিতে করা হয়েছিল, 31শে মে 2024 তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে ইস্টবেঙ্গলের সঙ্গে, এবং সে কিন্তু চেন্নাই এফসিতে মোটামুটি তার কন্ট্রাক্ট পর্ব সেরে ফেলেছে। পরের সিজনে সে ওয়েং কোয়েলের দল অর্থাৎ চেন্নাই এফসিতে যেতে চলেছে, এরকমটাই আপডেট, অর্থাৎ ইস্টবেঙ্গলের সাইড ব্যাক চেন্নাই যেতে চলেছে। তো ইস্টবেঙ্গল কিন্তু আগামী সিজনে অনেক প্লেয়ার পরিবর্তন করবে, বিশেষত ভারতীয় প্লেয়ার, বিদেশি প্লেয়ার। তো সেক্ষেত্রে এই মন্দার চলে যাওয়ার ফলে কিন্তু আরও একজন প্লেয়ারের সঙ্গে কথাবার্তা শুরু করেছে জানা যাচ্ছে। তো প্লেয়ারের নাম এখনও জানতে পারিনি, জানতে পারলেই তোমাদের জানিয়ে দেব। তো অনেকেই জানতে চাইছিলে, কারণ ফেসবুক পেজে সবার আগে শেয়ার করে দিয়েছিলাম। আর যারা ফেসবুক পেজে এখনও জয়েন হওনি অবশ্যই ফেসবুক পেজে জয়েন হয়ে যাও। 5000 ফলোয়ার্সের খুব কাছাকাছিতে রয়েছি আমরা, তো তোমরা একটুখানি ফলো করে নিতে পারো, সেখানে সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে। এছাড়া যদি আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, 20 বছর বয়সী উইঙ্গারের প্লেয়ার বা সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার গুরকিরাত সিং, যে কিন্তু বর্তমানে মুম্বাই সিটি এফসির সঙ্গে যুক্ত রয়েছে। তো এই সিজনের শুরুতেই কিন্তু মুম্বাই থেকে এই গুরকিরাতকে নেওয়ার সমস্ত রকম চেষ্টা ইস্টবেঙ্গল চালিয়েছিল, এমনকি সামার ট্রান্সফার উইন্ডো যখন ক্লোজ হয়ে গিয়ে তারপরেও কথাবার্তা চালাচ্ছিল যাতে উইন্টারে নেওয়া যায়, কিন্তু যে পরিমাণে ট্রান্সফার ফি চাইছিল মুম্বাই, সেটা দিয়ে যে কোনো প্লেয়ারকে নিয়ে নেওয়া সম্ভব, সেই কারণেই নেয়নি। এবার শেষ পর্যন্ত সেই রেসে আবার চলে এসেছিল চেন্নাই এফসি, এবং এটা শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের সাথে সাথে চেন্নাইও কিন্তু চেষ্টা করছে গুরকিরাতকে নেবার ব্যাপারে, যাতে তাকে সামার ট্রান্সফার উইন্ডোতে ফ্রি প্লেয়ার হয়ে যাবে তখন নেবার, তার আগেই যদি কোনো ক্লাব প্রি কন্ট্রাক্ট তাকে সাইন করিয়ে নেয় সেটা কিন্তু সবথেকে ভালো হতে চলেছে। এবং মুম্বাইয়ে গুরকিরাত থাকবে না এটুকু মোটামুটি গুরকিরাত নিজেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এবার দেখা যাক সে লাল হলুদ বাহিনী নাকি চেন্নাই এফসি কোন দলে যোগ দিতে চলেছে। তো পরবর্তী সময় এই বিষয় নিয়ে আপডেট বেরিয়ে এলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আলোচনা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটা করে সকলে লাইক করে দিও। যারা চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও।